তো আজকে মিঠিকে দিচ্ছি এই পাটিসাপটা আর দুধ পুলি পিঠে। বেশ গাঢ় গাঢ় চাপ চাপ হয়ে আছে, ওর খেতে সুবিধা হবে। তো স্কুলেও জানি না আজকে রোদ বেরোবে কি না, প্রচুর কুয়াশা পড়েছে চারিদিকে। তো এখন বাজে সকাল 7:30, মিঠি স্কুলে গেল। এত কুয়াশা পড়েছে, তাও এখন অনেকটা ক্লিয়ার হলো কুয়াশাটা, মানে আর রীতিমতো একটা কনকনে ঠান্ডা। আর এই বাচ্চাগুলোর জন্য খুব কষ্ট লাগে স্কুলের মধ্যে। আমরা তো তাও ইচ্ছা হলো ঘরের মধ্যে একটু ব্ল্যাঙ্কেটের ভিতরে বসতে পারি, আর ওরা ঠান্ডার মধ্যে মানে স্কুলে কিভাবে কি করবে, খুব মানে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো যাই হোক, ও স্কুলে গেল, স্কুলে টিফিন দিয়ে দিলাম, এবার চা করি, চা খায়। তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো মকর সংক্রান্তি, আজকে আমাদের পিঠে উৎসব। আজকে নদীতে স্নান কিংবা গঙ্গা স্নান করতে হয় বলে, তো এখানে গঙ্গা নদীও নেই, আছে নদী দুর্গাপুর ব্যারেজ, তো যাওয়া পসিবল নয়। ছোটোবেলায় আমরা যেতাম দেশের বাড়িতে মানে বীরভূম, ওখানে অজয় নদীতে স্নান করতাম, খুব হুল্লোড় করতাম। মানে ছোটোবেলায় এই মকর সংক্রান্তি আসার আগের থেকে ওয়েট করে থাকতাম যে আমার বড় মা চাছি বানাতো, দুধটা মেরে মেরে ঘন করে নানান রকম পিঠে বানাতো, নানান রকম। এই উৎসবগুলো এলে ছোটোবেলা সেই সব দিনগুলোর কথা খুব বেশি করে মনে পড়ে, যেগুলো মিঠি কোনোদিনই হয়তো পাবে না, কারণ দেশের বাড়িতে এখন যাওয়া আসাটা অতটা নেই। এগুলো অনেক কিছু আমাদের কালচারের মধ্যে আছে, তো সেই কালচারের কথাগুলো মিঠিকে শেখাচ্ছিলাম যে কালচারগুলো একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মের মধ্যে ক্যারি অন হয় কিভাবে। গতকাল রাত্রে বলছে, মা আমাকে ভোরবেলা উঠিয়ে দেবে, আমি স্নান করে স্কুলে যাব। তো আজকে সকালবেলায় যখন দেখা যাচ্ছে যে কুয়াশায় ভর্তি চারিদিক, হ্যাঁ উঠেছে, উঠে ম্যাডাম 7টার সময় বিছানা ছাড়লো, বললো স্নান করবি না, খুব হাসছিল। তো তো যাই হোক, এখন রেডি হলাম, রেডি হয়ে যাচ্ছি একটু হাটে। আজকে সোমবার যেহেতু হাট তো বসে, তা এখন যাই, টুকটাক যা লাগবে সেগুলো নিয়ে আসি। সিদ্ধ পিঠে যেগুলো মিঠি লাস্টে করা করিয়েছিল, এখানে একটা পাটিসাপটা আছে, আর এই হচ্ছে দুধ পুলিটা, এটা রাখা আছে। দুধ পুলিটা নিয়েছি, একটু খাবো, এটাই হবে ব্রেকফাস্ট। আর মিঠি স্কুল থেকে এসে আবার বলেছে খাবে, ওর পিঠের নেশা ধরে গেছে। হাট থেকে চলে এসেছি, এই যে ভাত বসিয়েছি এদিকে, আর এই কালো প্লাস্টিকগুলোতে, এই যে কালো প্লাস্টিকগুলোতে মাছ আছে, মাছের তেল আছে, ওগুলো বার করবো, সব করবো রান্না। আর সাথে কি সবজি করা যায় দেখি, সাথে এখন আপাতত পিঠে খাই, তারপর কাজে লাগে। এখানে বাঁধাকপির তরকারি হচ্ছে, আর এখানে সামুদ্রিক মোরলা মাছ নিয়ে এসেছি, এগুলো করব। আর মাছের তেল আছে, এই যে মাছের তেল আছে। তো এই হচ্ছে আজকের রান্না। এখানে কালকে চিকেন আছে, এখনও 2 পিস চিকেন পড়ে আছে মিঠির, ওই জন্য বেশি কিছু আর করছি না। এই হবে আজকে লাঞ্চে আমাদের মেনু, আর বেশি কিছু করছি না। কালকে তো প্রচুর খাটাখাটনি গেছে সকাল থেকে, আজকেও মানে আজকে বুঝতে পারছি যে পা আর কোমরের অবস্থা কি। তো যাই হোক, আপাতত রান্নাটা কমপ্লিট করি, রান্নাটা কমপ্লিট করে এরপর যাবো স্নানে, কারণ 1টা অলরেডি বেজে গেছে। আজ 3 প্রজন্মের একসাথে পিঠে গড়ানো দেখাতে পারছি, ভেবেও আমার খুব খুশি লাগছে। ঠিক এইভাবে আমরা ছোট্টবেলায় সব ভাই বোনেরা বসে থাকতাম মা বাবার সাথে, একসাথে বসে আমরা পিঠে গড়তাম। এটা ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ আর আমার মা, 3 জনে মিলে পিঠে করছে। ওই জন্য বললাম যে 3 প্রজন্মের পিঠে বানানো হচ্ছে। তো কালকে আমি আর মিঠি বানানোর সময় ভাইকে বলেছিলাম যে মায়ের বানানো পিঠেগুলো অবশ্যই দেখাবি, ভিডিও করে আমাকে পাঠাবি, যাতে আমি শেয়ার করতে পারি, মাকে অন্তত আমার এই ভিডিও অ্যালবামের মধ্যে রাখতে পারি। তো যাই হোক, মায়ের হাতের বানানো সেই স্বাদ তো আমার হাতে আসবে না, কিন্তু যাই হোক দেখেও মনটা আনন্দ লাগে। মায়ের হাতের বানানো সব জিনিসই টেস্টই আলাদা হয়। তো ভাই পাঠিয়েছে, তার জন্য ভাইকে থ্যাংক ইউ। আর খুব ভালো লাগে যে আমরা এইভাবেই কিন্তু পিঠে বানানো শিখেছি মায়ের কাছ থেকে।